ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, এখন জ্যৈষ্ঠ মাস চলছে। আগামীকাল বৃহস্পতিবার পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন। একে বলে বৈশাখী পূর্ণিমাও। এই দিন আপনারা ঘরে অবশ্যই কিছু কাজ করলে শুভ ও মঙ্গলময় হয় সংসার। এই বুদ্ধ পূর্ণিমা কিন্তু একটি পবিত্র পূর্ণিমা। বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, তার মধ্যে এই বুদ্ধ পূর্ণিমা হচ্ছে শ্রেষ্ঠ পূর্ণিমা। ভগবান বিষ্ণুর নবম অবতার হচ্ছে এই বুদ্ধদেব। এই পূর্ণিমার দিনই বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মে এই বুদ্ধ পূর্ণিমাকে গুরুত্ব পূর্ণিমা বলা হয়েছে। এই বৈশাখী পূর্ণিমার তিথিতেই তিনি পরম জ্ঞান লাভ করেছিলেন। সংসার ত্যাগ করার পর তিনি সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন এবং কঠোর তপস্যা করে অবশেষে এই বৈশাখী পূর্ণিমার দিনেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন। কথিত আছে, জ্ঞান লাভ করে তিনি পায়েস খান। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যে এই যে আগামীকাল বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা পড়েছে, যেটা লক্ষ্মীবারেই পড়েছে, সেই দিন কি কি কাজ করলে সংসার মঙ্গলময় হয় এবং ভগবানকে কি করে দিলে সত্যি ভগবান সন্তুষ্ট হয়। তো আমি রূপা ক্রিয়েশনস থেকে রূপা আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং জানিয়ে সমস্তটা বলছি। তাই পুরো ভিডিওটা ধৈর্য ধরে শুনুন, আশা করি আপনারা উপকৃত হবেন। এই যে বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমাকে কিন্তু বৈশাখী পূর্ণিমা বলা হয়, কারণ প্রতি বছর বৈশাখ মাসেই সাধারণত এই পূর্ণিমা পড়ে। তো এবছর 2024 সালে পূর্ণিমাটি জ্যৈষ্ঠ মাসে পড়েছে। এই পূর্ণিমার জন্য বিভিন্ন সাধু সন্তরাও কিন্তু অপেক্ষা করে থাকে, কারণ এটি একটি পবিত্র তিথি, শুভ ও মঙ্গলময় তিথি। তো এবার বলছি, এই আগামীকাল যে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কবে? এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজ, অর্থাৎ বুধবার 22শে মে 8ই জ্যৈষ্ঠ সন্ধ্যা 6টা 4 মিনিট থেকে পূর্ণিমা শুরু হচ্ছে এবং পূর্ণিমা শেষ হবে, সমাপ্ত হবে আগামীকাল 9ই জ্যৈষ্ঠ 23শে মে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 48 মিনিট পর্যন্ত এই বুদ্ধ পূর্ণিমা থাকবে। উদয় তিথি মেনে কিন্তু এই বৃহস্পতিবারই অর্থাৎ আগামীকালই বুদ্ধ পূর্ণিমা পালন করতে হবে। যারা আপনারা বুদ্ধদেবের জন্য বা ভগবান বিষ্ণুর জন্য পুজো অর্চনা করবেন, তাদেরকে বলবো এই দিন অর্থাৎ বৃহস্পতিবার সারাদিনই পূর্ণিমা আছে, এই দিনই আপনারা ভালোভাবে পুজো করবেন। আরেকটি কথা, যেহেতু এই পূর্ণিমা দেখুন লক্ষ্মী পূর্ণিমাও বলা হবে, কারণ লক্ষ্মী পুজো আমরা জানি বৃহস্পতিবার পরে। সেই বৃহস্পতিবার কিন্তু প্রতিটা সপ্তাহের অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবার আমরা একটু ভালো করে পুজো করে থাকি, মা লক্ষ্মীর আরাধনা করি। তো এবার বুদ্ধ পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবারই পড়েছে, তাহলে কি হলো, দুটো জিনিস একসঙ্গে হয়েছে, তাই শুভ এবং মঙ্গলময় আরও বেশি হবে। তাই এই দিন একটু বিশেষ বিশেষ কাজ করলে, ভগবানের উদ্দেশ্যে নিজেকে একটু অর্পণ করলে, নিজের কিছু চেষ্টা করলে, নিজের কিছু কাজ করলে, তাহলে কিন্তু অবশ্যই ভগবান সন্তুষ্ট হবেন এবং এতে সংসার শুভ এবং মঙ্গলময় হয়ে উঠবে। এই বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মী নারায়ণেরও আরাধনা করবেন। এই দিন ভগবানের জন্য বিশেষ ভোগ নিবেদন করতে পারেন। এই একটি ভোগ নিবেদন করলেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। তো এই দিন মা লক্ষ্মী বা লক্ষ্মীনারায়ণের একত্রে পুজো করুন, একসঙ্গে মূর্তি রেখে দুজনকে, এবং বিষ্ণুর আরাধনা করুন। এতে এই দিন ঠাকুরকে, ভগবানকে যেটা ভোগ দিবেন সেটা অবশ্যই যেন পায়েস হয়, এবং যারা পায়েস পারবেন না তারা যেন একটু সিন্নি প্রসাদ করে কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো অবশ্যই যেন করতে পারবেন। এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন থাকবেন, আর লক্ষ্মী দেবী প্রসন্ন থাকলে স্বয়ং বিষ্ণুদেব প্রসন্ন হবেন। তাই এই দিন লক্ষ্মী পুজো করুন। এই বিশেষ দিনে কী কী করবেন আর কী কী করবেন না সে সম্পর্কে আজকে বলবো। এই বিশেষ দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন এবং পুজোর সামগ্রী জোগাড় করে পুজো অর্চনা করুন। একটু পায়েস করুন, পায়েস করে মা লক্ষ্মী বিষ্ণুদেবের পুজো করুন এবং ভগবানকে পুষ্প অর্পণ করুন, কৃষ্ণকে পুষ্প অর্পণ করুন। এবং যেহেতু পূর্ণিমা থাকছে, তাই কিন্তু তুলসী পাতা অবশ্যই তুলবেন না।
তুলসী পাতা এবং বেলপাতা যদি তুলতে হয় তাহলে আজকে বুধবার সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু বিকেলবেলায় এই কাজগুলো সেরে রাখুন। পূর্ণিমা চলাকালীন কিন্তু তুলসী পাতা তুলতে হয় না। এই দিন সম্ভব হলে বৈষ্ণবদের সেবা করান আর শিশুদের সেবা করান, শিশুদের মধ্যেই কিন্তু ভগবান বিরাজমান। এই দিন যে কাজগুলো করবেন না সেটি হলো আমিষ খাবার কিন্তু কেউ গ্রহণ করবেন না। এই বুদ্ধ পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা, সনাতন ধর্মে কথিতই আছে যে এই পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা। তাই এই পূর্ণিমার দিনে আমিষ আহার না করে নিরামিষ আহার করুন এবং অপরের নিন্দা করা, ঝগড়াঝাটি করা, সংসারে অশান্তি করা, এই জিনিসগুলো থেকে বিরত থাকুন। জানেন তো এই যে কলিযুগে জগাই মাধাই যে ছিলেন সব থেকে কিন্তু পাপী মানুষ, কিন্তু এরা কিন্তু নিমাইয়ের সাহচর্যে এসে তাদের পাপ থেকে মুক্ত হয়েছিল, কারণ তারা বৈষ্ণবদের কিন্তু কখনোই অপমান করেননি। তাই তাই বাড়িতে কোনো সময়ই যেন এই যে ঝগড়াঝাটি, অন্যকে অপমান করা, এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকুন। এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর ব্রতকথা অবশ্যই পাঠ করুন ও শ্রবণ করুন। শ্রবণাম মঙ্গলাম, তাই শ্রবণ করুন, শ্রবণেও কিন্তু মঙ্গল হয়। আর এই দিন পারলে একটু গরিব দুঃখীদের দান করুন। একটা কথা মনে রাখবেন, দানে কখনো কিন্তু ধন কমে না, তাই একটু গরিব দুঃখী যারা তাদেরকে একটু দান করুন। আর ভগবানের মন্দিরে কি করবেন এই দিন, আরেকটি কাজ করতে পারেন, ভগবানের মন্দিরে চাল দান করুন। এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে যাতে নিত্য সেবা যে হয় যে মন্দিরগুলোতে, সেই মন্দিরগুলোতে পারলে একটু অন্ন দান করুন, যাতে আপনার অন্ন সবার ভোগে কাজে লাগে, সবাই যাতে প্রসাদ রূপে গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছেন? তাই এই বৈশাখী পূর্ণিমা, অর্থাৎ এবার তো জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা পড়েছে, এই বুদ্ধ পূর্ণিমার দিন এই কাজগুলো করলে অবশ্যই শুভ লাভ হবে। আশা করছি আপনারা আমাদের এই ভিডিও দেখে সমৃদ্ধ লাভ করলেন। তো আমার পাশে থাকুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আরেকটি কথা হলো, এই যে মা লক্ষ্মী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা যে আগামীকাল, এই বুদ্ধ পূর্ণিমা পালন করার আগে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা শুভ বুদ্ধ পূর্ণিমা অবশ্যই লিখে দিবেন। যারা যারা এই ভিডিও শুনছেন তারা অবশ্যই লিখুন। নমস্কার।